আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? টিডিএস ম্যাক্সের 9 নম্বর টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম। আমার টিউটোরিয়ালটা অবশ্য আপনারা বুঝতেই পারছেন, টিডিএস ম্যাক্স এক্সটেরিয়র ডিজাইন এর উপর বেসিস করে তৈরি করা। তো গত 8টা টিউটোরিয়ালে আমি একটি বিল্ডিংয়ের মডেল দেখিয়েছি কীভাবে তৈরি করতে হয়। তো আগের পর্বে আমি বলছিলাম যে আসলে মডেল তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু মডেলটা তৈরি করে সেটা ডিজাইনের জন্য প্রস্তুত করতে একটু বেশি টাইম লেগে যায়। তো ডিজাইনের জন্য আর কি আমি আমার মডেলটার উপরে কিছু কাজ করেছি। তো যাই হোক, আপনারা হয়তো প্রশ্ন করতে পারবেন যে ভাইয়া কিছু দেখালো না, না দেখায় কাজগুলো কমপ্লিট করে রেখে দিল। আসলে ডিজাইনটা তো আমাকে ফোটাতে হবে, এবং ক্লায়েন্টকে না দিলে তো ক্লায়েন্ট পছন্দ করবে না। মানে পছন্দ হওয়ার মতো করে যদি আমি না তৈরি করে দিই তাহলে তো ক্লায়েন্ট পছন্দ করবে না। সেজন্য আর কি কিছু কাজ করছি। তো যাই হোক, এটা কোনো ফ্যাক্টর না। আমি কাজগুলো আপনাদের সামনে ডিলিট করে আবার নতুন করে দেখাবো কীভাবে কী করছি। তো যাই হোক, আমরা কাজ শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে বারান্দাতে মাঝখানে একটা 5 ইঞ্চি বিট দিয়েছি। তো এটা ডিলিট করবো, আসলে কিভাবে দিলাম এটা আপনাদেরকে দেখাবো। সব ডিলিট করে দিই। আচ্ছা, শিফট টেপ চাপি, সেভ ফ্রেম বাদ দিয়ে দিই। এটা টোটালি একটা গ্রুপ অবজেক্ট, এটাকে আনগ্রুপ করি। পুরোটা ডিলিট করে দিই। প্রাথমিক পর্যায়ে আপনারা আগের ভিডিওতে দেখবেন যে আমার বারান্দার স্ল্যাব এবং বারান্দার মডেলটা ঠিক এরকম ছিল। এটাকে আমি জাস্ট একটু মডিফাই করে মডেলটা তৈরি করছি। তো আমি সেটা কীভাবে করছি, এই যে স্ল্যাব 6 ইঞ্চি মোটা যে স্ল্যাব, এই স্ল্যাবটা আমি কপি করছি, কন্ট্রোল ভি, কপি করে 6 ইঞ্চি উপরে উঠাচ্ছি। ঠিক 6 ইঞ্চি উপরে উঠালাম, দেখেন হয়ে গেছে। ওই মাঝখানে যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটা জাস্ট এই কালারটা দিয়ে দিই। কালারটা হচ্ছে এই ম্যাটেরিয়ালসটা অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, ঠিক আছে। তো ম্যাটেরিয়াল যাতে ওভার রাইডিং না হয় সেজন্য আর কি এটা ভার্টেক্স সিলেক্ট করে, এটা প্রথম থেকে এডিটেবল পলিতে কনভার্ট ছিল। আর যদি না থাকে তাহলে এডিটেবল পলিতে আপনারা কনভার্ট করে নেবেন। আপনারা হয়তো জানেন এডিটেবল পলিতে কীভাবে কনভার্ট করতে হয়। তো যাই হোক, ভার্টেক্সটা আমরা অফ করে দিলাম, দিয়ে এবারে টোটালটা সিলেক্ট করি। কন্ট্রোল চেপে টোটালটা সিলেক্ট করি, গ্রুপ, অ্যারে 120 4 কপি। দেখেন সব হয়ে গেছে। সরি, উপরে একটা বাকি আছে। এটাকে কন্ট্রোল ভি করি, 120 হয়ে গেছে। এবার আমরা যদি ক্যামেরা ভিউতে দেখি, আমি ক্যামেরা এর আগের টিউটোরিয়ালে কীভাবে সেট করতে হয় দেখাইছিলাম, এবং ক্যামেরার উপরে বিস্তারিত একটা টিউটোরিয়াল আমি পরবর্তীতে দেখাবো। তো ক্যামেরা ভিউ থেকে দেখলে আমাদের বিল্ডিংটাকে এরকম লাগতেছে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন এই মডেল এদিকে ঠিক আছে, বাংলা মডেল এদিকে ঠিক আছে, এদিকে কেমন খালি খালি লাগছে, মনে হচ্ছে এর সাথে সামঞ্জস্য নাই। তো আমরা কী করবো, এদিকে এরকম ট্রিটমেন্ট কিছু ফলো করবো, মানে কিছু অ্যাপ্লাই করবো। তো এদিকে ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার জন্য আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথম সব জায়গায় করবো না, 2-1 জায়গায় করবো। এখানে একটা করবো আর এখানে একটা করবো। এই স্ল্যাবটা কপি করি, কন্ট্রোল ভি, কপি, 30, এটাকে এক্সট্রুড করি। আবার এই স্ল্যাবটাকে কপি করি, কন্ট্রোল ভি, সাইজ উপরে, এটাকে জাস্ট ওই কালারটা অ্যাপ্লাই করে দিই। একদম সেম টু সেম বারান্দা মডেলটা হয়ে গেল। দেখেন আমরা কিন্তু ক্যামেরা ভিউতে কাজ করতেছি, আসলে ক্যামেরা ভিউতে কাজ করতে লাভ নাই, ক্যামেরা ভিউতে কাজ করা যাবে না। ক্যামেরা ভিউতে কাজ করলে ক্যামেরাটা পজিশন আলাদা হয়ে যাবে, পরবর্তীতে ভিউটা দেখতে ভালো লাগবে না।
বিষয়টা কি হলো, সিলেক্ট হচ্ছে না কিসের জন্য? কন্ট্রোল চেপে টোটালটা সিলেক্ট করি। আর টোটালটা সিলেক্ট করা লাগবে না, আমরা ঠিক এখানে একইভাবে ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করে দিই। এক্সট্রুডটা বাড়িয়ে দিই, কন্ট্রোল সায়েন্স করে এটা অবশ্যই ছোটো করে দিই। লাইন ওভারহেড হলে সমস্যা, আমাদের খেয়াল রাখতে হবে যেন লাইন ওভারহেড না হয়। চাপি ম্যাটেরিয়ালস এডিটর বক্স দেখেন, এবার দেখেন একটু খেয়াল করেন, ক্যামেরা ভিউতে যাই আমরা, দেখেন মনে হবে যে এর সাথে কিছুটা সামঞ্জস্য আছে। তো যাই হোক, আর একটু কিছু করা যায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটা ফ্রন্ট ভিউতে যাই, ফ্রন্ট ভিউ থেকে এখানে এটা একটু বড় করে দিই, এটা একটার সাথে একটা উপর করে ভার্টেক্স করা সব সিলেক্ট করি, উপর করে ভার্টেক্স, উপরে যে ভার্টেক্সগুলো আছে ঠিক একইভাবে এখানকার ভার্টেক্সটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করাই আছে, সমস্যা নেই। ওকে, দেখেন এবার মনে হয় আমাদের ভিউটা দেখতে মোটামুটি ভালো লাগবে। মোটামুটি একটা লাইনে চলে আসছে। এবারটা আমাদের কিছু কাজ করা লাগবে গ্রাউন্ড ফ্লোরে, আসলে রেন্টার দেওয়ার আগে আমাদের কিছু কাজ করা লাগবে। গ্রাউন্ড ফ্লোরের হাইট আপনার হচ্ছে মাটির লেভেল থেকে, অর্থাৎ মাটির লেভেল থেকে 2 ফিট উপরে থাকে। তো আমরা গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে আপনার সাইডে যে দেওয়ালগুলো আছে সেগুলো একই লেভেলে রাখছি, তো এটা আসলে তো ঠিক না। তো আমরা কী করবো, এই সাইডের দেওয়াল 2 ফিট নিচে নামাই দেবো, দেওয়াল সহ গেট 2 ফিট নিচে নামাই দেবো। তাহলে এর জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে, যেহেতু আমরা এটাকে আগে তৈরি করে ফেলছি, আসলে দেওয়ালটা পরে তৈরি করা উচিত ছিল আমাদের, তা না করে এটা আমরা আগে তৈরি করে ফেলছি। এটা টোটালটা সিলেক্ট করতে হবে। টোটালটা নানান রকমভাবে সিলেক্ট করা যায়। এখানে যে ম্যাটেরিয়ালসটা আমরা দেওয়ালে অ্যাপ্লাই করছি, যে ম্যাটেরিয়ালস, এই যে বাউন্ডারি ওয়াল ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসটার উপর সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে, সেই অপশনটার নাম হচ্ছে সিলেক্ট বাই ম্যাটেরিয়ালস। এই টুলটার উপর ক্লিক করি, করার পরে দেখেন ওয়ালগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এবারে কী করবো, এটাকে আমরা সাথে নিচে প্লেনটা আছে এটাও সিলেক্ট করি, গেটটাকে সিলেক্ট করি, গেটের যত যা আমরা ব্যবহার করছি সব সিলেক্ট করি, একটা আছে ওটা সিলেক্ট করি, এইগুলো সিলেক্ট একবারে 2 ফিট নিচে নামাই দিই, এত ঝামেলা না। এবারে কন্ট্রোল জেড, আবার সিলেক্ট হয়ে গেছে, আবার কন্ট্রোল জেড, মোটামুটি সব সিলেক্ট হয়ে গেছে। মাইনাস মুভ টুলের উপর রাইট বাটন ক্লিক, মাইনাস 24 ইঞ্চি সমান 2 ফিট, 2 ফিট নিচে নামিয়ে দিলাম। আমাদের উপরে কিছু জিনিস ছিল সেইগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের কাজের ক্ষেত্রে খুবই ঝামেলা করবে, দরকার কি অপ্রয়োজনীয় জিনিস। একটা ক্যামেরা ধরি, টেপ, দেখেন একটা মোটামুটি ভিউটা লাইনে চলে আসছে। আমরা যে নিচের যে আমাদের যে ফলস ওয়ালটা, ফলস স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা ছোটো করে দিই আমাদের ডিজাইনের খাতিরে আর কি। আনগ্রুপ এটা একটা সাইজে ছোটো করে দিই, ফন্ট ভার্টেক্স, নিচের ভার্টেক্সগুলো সিলেক্ট, 6 ইঞ্চি উপরে উঠাই দিই, 6 ইঞ্চি 10 ইঞ্চি উপরে উঠাই দিই, 10 ইঞ্চি উপরে উঠাই দিই, আবার ফন্ট সিলেক্ট, এটা নিয়ে নেওয়ার পরে এটা এখানে টানা দিয়ে দিই,
তাহলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে আমার মনে হয়। ক্যামেরা ভিউ জিনিসটা দেখতে মোটামুটি ভালো লাগবে। এবার কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই আজ যে 2 ফিট নিচে নামালেন, এখন ওখানে যে ফ্লোর, সে ফ্লোরটা কই? হ্যাঁ, আমাদের সেই ফ্লোরটা এখন তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমাদের যেটা যেটা দরকার আর কি, দেখি কীরকমভাবে প্ল্যানটা আছে। শিফট F, ফ্লোরটা শুরু হয়েছে এই কলাম থেকে, তো আমরা এই কলাম থেকে একটা লাইন নিব। যদি একটু কষ্ট হবে, আমাদের দেওয়ালটা আগে তোলা উচিত হয়নি। ইচ্ছে করলে দেওয়ালটা হাইড করে রাখা যায়, তো হাইড করে দিই। সিলেক্ট বাই ম্যাটেরিয়ালস টুল থেকে টোটালটা সিলেক্ট, হাইড সিলেকশন, রাইট বাটন ক্লিক, দেখেন উপরে হাইড সিলেকশন একটা অপশন আছে, হাইড সিলেকশন। ওটা মোটামুটি আমাদের মনে হয় ফ্লোরটা তৈরি করতে সুবিধা হবে। শেপ টুল থেকে লাইন টুল, এস, স্ন্যাপ টগল অন, ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো কেউ সেরকম একটা দেখবে না, খাওয়া তো ভালোভাবে দিয়েও আপনার সময় অপচয় করে। আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, কারোর কোনো জোর নাই। ক্লোজ লাইন অল্টার এফ, দেখেন ভিতরে পুরোটা হয়ে গেছে। এটাকে আমরা 24 ইঞ্চি করি, মাইনাস 24 ইঞ্চি। এটাতে আমরা আলাদা একটা ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করব, তার জন্য এখান থেকে একটা ম্যাটেরিয়ালস নিই, অ্যাপ্লাই করে দিই। এখানে যেটা যে কোনো একটা টাইলস ব্যবহার করি। টাইলসের জন্য আমরা ডিফিউজ অপশনে পাশে যে বক্সটা আছে, বক্সটার উপর ক্লিক করি, বিটম্যাপ, ডেস্কটপ, কম্পিউটার, ম্যাটেরিয়ালস, টাইলস ডি, টাইলস ডোর এনভায়রনমেন্ট ম্যাটেরিয়াল ওয়াল টাইলস, ওয়াল টাইলসের মধ্যে কি টাইলস আছে দেখি। এটা ব্যবহার করি, ব্ল্যাক হলো সমস্যা নাই, দিয়ে দিবি। গ্রাউন্ড ফ্লোরে ব্ল্যাক টাইলস কেমন লাগবে, একটু অন্যরকম কোয়ালিটির ব্যবহার করতে হবে। যাই হোক, সাইডে তো যে কোনো একটা কালার দিয়ে বুঝালে হলো, ভিতরে তেমন কেউ দেখতেও পারবে না, সমস্যা নেই। শো ম্যাটেরিয়ালস ইন ভিউবোর্ডটা অন করি এবং ইউভিডব্লিউ ম্যাপ অ্যাপ্লাই করি। যাই হোক, একটা টেক্সচার আসছে ভিতরে, ফুলো লাগতেছে। যাই হোক, এটার একটা সাইজ করে দিই। ওটা আমাদের দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে আমাদের এই গেটের মাঝখানে একটা র্যাম্প তৈরি করতে হবে, যেহেতু গাড়ি পার্কিংয়ের একটা বিষয় আছে ভিতরে, সেই জন্য আমরা এখানে র্যাম্প তৈরি করবো। র্যাম্প তৈরি করার জন্য আমরা সেই পন্থা অবলম্বন করবো, যেহেতু এখানে একটু ডিফিকাল্ট আছে, তো আমরা আগে সেই পন্থা অবলম্বন করবো। সেটা হচ্ছে জিওমেট্রি থেকে বক্স কমান্ডটা নিব এবং অটো গ্রিড স্ন্যাপটা অফ করে দিও, স্ন্যাপ ট্রাবল অফ করে দিই। তো 20 ইঞ্চি হাইট দিয়ে দিই। এটাকে কনভার্ট টু পলি, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু পলি, ভার্টেক্স থেকে উপরে দুটো ভার্টেক্স এই সাইডে সিলেক্ট করি, জাস্ট দুটো, এ একটা। এটা মুখ তুলে সাহায্যে নিচে নামিয়ে দিই, সরি।
টুলের সাহায্যে এটা নিচে নামিয়ে দিই। দেখেন র্যাম্প হয়ে গেছে। এটাকে ফ্লোরের সাথে অ্যাডজাস্ট করে দিই ভার্টেক্স প্লাস সিলেক্ট করার মাধ্যমে। এখানেও এই টাইলসটাই ব্যবহার করি, না এই টাইলস ব্যবহার করা যাবে না, অন্য একটা টাইলস দিই। ডিফিউজ থেকে ম্যাটেরিয়ালস এডিটর একটা টাইলস আছে, সেটা হচ্ছে রুট টাইলস। আর রুট ফ্লোর। এখানে একটা টাইলস আছে, টাইলস ইউজ করা যায়। এখানে কিছু টাইলস আছে, এগুলো ইউজ করা যায়। এটা অ্যাপ্লাই করলাম। অ্যাসাইন শো ম্যাটেরিয়ালস ইম্পোর্ট ইভিডব্লিউ ম্যাপ অ্যাপ্লাই। দেখেন অলরেডি হয়ে গেছে। একটু সাইজ করে দিই ভালো করে। এবারটা আমাদের যে দেওয়ালগুলো আমরা হাইড করছিলাম সেটাকে আনহাইড করি। দেখেন হয়ে গেছে। এটা ক্যামেরা ভিউতে যাই, শিফট F। দেখেন মোটামুটি লাইনে চলে আসছে। একটা ছোটোখাটো একটা শর্টকাট রেন্ডার দিয়ে দেখি কেমন লাগে। আপনাদেরকে বলে রাখি, আমি রেন্ডারটা সেট আপ দিয়ে ফেলছি, এটা ভালোভাবে দেখার জন্য আর কি। কিছু মনে করবেন না, পরবর্তীতে আমি রেন্ডার সেট আপ দিয়ে দেখাবো লাস্টের টিউটোরিয়ালে, প্রথম থেকে। টেনশনের কোনো কারণ নাই। ছাদের রেলিংটা আমি এখান থেকে রেলিংটা কপি করে ওখানে জাস্ট অ্যাপ্লাই করছি রোটারির মাধ্যমে ঘুরিয়ে। সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি কীভাবে রেলিং সাইজ করতে হয়। আমার আগের টিউটোরিয়ালগুলো দেখলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালে আমি এটুকুই দেখালাম। পরবর্তী টিউটোরিয়ালে আমি কীভাবে রাস্তার সাইডে ফুটপাথ তৈরি করতে হয় এবং রাস্তা তৈরি করতে হয়, রাস্তা কীভাবে টেক্সচার অ্যাপ্লাই করতে হয় সেইগুলো দেখাবো। এবং এখানে গেটের কিছু কাজ আছে, সেগুলো দেখাবো। টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। যদি ভালো না লাগে কিছুই বলার নাই, আমি জাস্ট চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।